মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন যে যুগান্তরের একটি রিপোর্ট। এখন থেকে আপনারা নগদ, বিকাশ, রকেট এই তিনটি মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে সর্বোচ্চ আপনি ১,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না। অর্থাৎ আপনার ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি এই যে কয়েকটা দিন, এগুলোর মধ্যে আপনার সময়সীমা বা সীমাবদ্ধতা মাত্র ১০,০০০ টাকা। কিন্তু একবারে আপনি ১০,০০০ টাকা পাঠাতে পারবেন না, ধাপে ধাপে ১,০০০ টাকার বেশি কাউকে পাঠাতে পারবেন না। এটা নতুন একটা নীতিমালা নিয়ে আসছে নির্বাচন কমিশন। যে আপনারা জানেন যে ১২ তারিখের নির্বাচন, এই নির্বাচনকে উপলক্ষ করে হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। ভোট কেনাবেচা থেকে শুরু করে অনিয়ম, জালিয়াতি এইগুলো সাধারণত রোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য তারা যে সিস্টেমটা দিচ্ছে এই বছর, সেটা হলো মোবাইল ব্যাংকিং, সেইগুলোকে নিয়ন্ত্রণ করা। সেই লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই যে কয়েকটা দিন, এই দিনগুলোর ভিতরে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না। প্রতিজনকে শুধুমাত্র ১,০০০ টাকা লেনদেন করতে পারবেন। এটা সুবিধা হলো যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন সময় ভোট কেনাবেচার একটি মাধ্যম থেকে যায়। সেটি হলো আগে যেটা করা হতো যে হাতে হাতে দেওয়া হতো, যে এমুককে কন্ট্যাক্ট করা হতো, ওই মুখে কন্ট্যাক্ট করা হতো, হাতে হাতে দেওয়া হতো। এখন কিন্তু সবাই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই লেনদেনটা করতে চেষ্টা করছে। অর্থাৎ যে মোবাইল ব্যাংকিং আছে সেগুলোর মাধ্যমে করার চেষ্টা করে থাকে। সেই জন্য মোবাইল ব্যাংকিংটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যদিও এটা সম্ভব না, তারপর যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করার জন্য এই সিস্টেমটি চালু করছে যে আপনি ১,০০০ টাকার বেশি একটি নাম্বারে পাঠাতে পারবেন না। যদি বেশি পাঠান এই নাম্বার থেকে ৫০,০০০, ১,০০,০০০ এই ধরনের টাকা যদি আপনারা পাঠিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি তাদের সন্দেহের তালিকায় আসবেন। পরবর্তীতে তদন্ত হতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলায় সম্মুখীন হতে পারেন। তাই এই যে মোবাইল ব্যাংকিং এর নীতিমালা অনুসরণ করা হয়েছে, সেটা অনেকেই জানেন না। সেই জন্য ভিডিওটা করা যে আপনারা যারা মোবাইল ব্যাংকিং ইউজ করেন, বিকাশ, রকেট, নগদ, এখন থেকে অর্থাৎ ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আপনি সর্বোচ্চ ১০,০০০ টাকা প্রতিদিন একটি নাম্বারে ১,০০০ টাকার বেশি পাঠাতে পারবেন না। তো এই বিষয়টি আপনাদেরকে জানানো উচিত ছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।